ফরজ গোসল না করে সাহারি খেলে কি রোজা হবে? জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকে আমাদের কাছে কিন্তু এই প্রশ্নটা করেন রমজান মাস উপলক্ষে। অনেকেরই দেখা যায় গোসল ফরজ হয়েছে, স্বামী অথবা স্ত্রীর উপর গোসল ফরজ হয়েছে। আবার দেখা যায় যে সাহারির সময়টাও দেখা যায় শেষ হয়ে যাবে, কাছাকাছি চলে আসছে। ওই সময়টাতে আপনি কি করবেন? আপনি কি ফরজ গোসল করবেন? ফরজ গোসল করতে গেলে দেখা যায় সাহারির সময়টা শেষ হয়ে যায়, এবং যদি আপনি সাহারি করতে চান তাহলে গোসলটা আপনি দেখা যায় করতে পারছেন না। ওই ক্ষেত্রে কোনটা আপনার জন্য উত্তম হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা যারা রোজা রাখো তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাহরির মধ্যে আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন। তোমরা বেশি বেশি করে সাহরি করো, আর এই সাহরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বরকত এবং সাকিনা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় ভাইরা, কারো যদি গোসল ফরজ হয়ে যায়, ওই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে সময়টা কম, তাহলে আপনি সুন্দরভাবে ওযু করে আপনি সাহারি গ্রহণ করার চেষ্টা করবেন। সাহারি করে টাইমের মধ্যে দ্রুত সাহারি শেষ করার পরে আপনি সুন্দরভাবে ফরজ গোসলটা করে আপনি ফজরের নামাজটা আপনি আদায় করার চেষ্টা করবেন। এর ফলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করেন। আমি আবারও একটু রিপিট করি, আপনি খেয়াল করেন, গোসল যদি ফরজ হয়ে যায় এবং সাহারির সময়ও যদি কম থাকে, ওই সময়টাতে আপনি সুন্দরভাবে ওযু করে আপনি সাহারি করার চেষ্টা করবেন। সাহারি করার পরে আপনি সুন্দর করে ফরজ গোসলটাকে সম্পূর্ণ করবেন। এরপরে ফজরের সালাত আদায় করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার সুন্নত আদায় হয়ে যাবে এবং আপনি বরকত পেয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে।